এত বড় ক্ষতি মমতা ব্যানার্জি করলো। মোদি ওখানে হিন্দুকে বাঁচাতে এসছে, আর শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলছে। কই শুভেন্দু অধিকারীর বিধানসভায় দাঁড়িয়ে এটা বলা দরকার ছিল। শুভেন্দু অধিকারী সব বিষয় প্রেস করে, এইটা বলা দরকার ছিল। অন্তত হিন্দু হিন্দু ভাই ভাই বলে, অন্তত যে ব্লকগুলোতে আমার হিন্দু অধ্যুষিত ব্লকগুলো আছে সেই ব্লকগুলোতে অন্তত স্কুলগুলো চালু করতে হবে, সে কথা বলেনি। কারণ শুভেন্দু অধিকারীও ভালো করে জানে, যদি এইগুলোকে অশিক্ষিত করে না রাখতে পারি, তাহলে পুরুষোত্তম রাম ঠাকুরের নামে জয়ধ্বনি দিয়ে হিংসা কাকে দিয়ে ছড়াবো? বুঝে আসছে আমি কি বলছি? মমতা ব্যানার্জি কেনই শিক্ষা দিচ্ছে না? বেসরকারিকরণ করে দেবে। দিন আসছে যার বাবার টাকা আছে সে পড়তে পারবে, যার বাবার টাকা আছে সে পড়তে পারবে। অর্থাৎ আপনার আমার বাড়ির ছেলেরা পড়তে পারবো না। তৃণমূলের শাসকের হয়ে লাঠিয়াল বাহিনী বানানোর জন্য এখন পরিকল্পনা করছে। আর শুভেন্দু অধিকারী কেন ফিক করে হাসছে বলুন তো? যদি এই আমার রাম কাকার ছেলে বলুন আর রহিম চাচার ছেলে বলুন, যদি শিক্ষিত হয়ে যায়, মারামারি আর কেউ করবে? কেউ হিংসায় জড়াবে? কেউ গুলাগুলি করবে? কেউ কারোর জানে মারার চেষ্টা করবে? করবে না। জানে কি? 307 ধারা খাবো, অ্যাটেম্প টু মার্ডার। 302 মার্ডার কেস খেয়ে গেলে লাইফ শেষ, জেল থেকে আর বার হতে পারবো না। ওসব হিংসায় গেলে হবে না বাবা। একটু একটু পড়াশোনা করেছি, অনলাইনে একটু কাজ করব, দরকার লাগলে সাইবার ক্যাফে টাফে খুলবে, হ্যান করবো ত্যান করবো, ও মোটামুটি সংসারটা চলে যাবে। ফেতনা ফাসাদে জড়াবে? ওই জন্য তাহলে যদি না ফেতনা ফাসাদে জড়ায়, তাহলে শুভেন্দু বাবুর পরের প্রজন্মের হয়ে লাঠিয়াল বাহিনী কে থাকবে? অভিষেক ব্যানার্জির পরের প্রজন্মের হয়ে বুথ দখলটা কে করবে? ওই নটোরিয়াসের হয়ে মারপিটটা কে করবে? সেই জন্য এখন থেকে আপনার আমার বাড়ির ছেলেগুলোকে অশিক্ষিত করার পরিকল্পনা নিয়ে স্কুলগুলো বন্ধ করেছে। এই স্কুলগুলো চালু করতে হবে। যে স্কুলে টিচার নাই, টিচার দিতে হবে। এই আন্দোলনটা কেন দানা বাঁধছে না জানেন? এই আন্দোলনের দানা বাঁধতে দিচ্ছে না এই শুভেন্দু অধিকারীরা। কারণ হিন্দু হিন্দু ভাই ভাই, আর এখন নতুন বেরিয়েছে মুসলমান মুসলমান ভাই ভাই, একটা খোঁজ নেবেন, বেরিয়েছে মার্কেটে ঘুরছে। তাহলে দুজন দুজনকে আলাদা করে দিচ্ছে। এখানে 10 জন আমার বলছে 10 জন এখানে আমার হিন্দু সমাজের মানুষ স্লোগান দিচ্ছে স্কুলে টিচার দিতে হবে। রাস্তার ওপরে 10 জন মুসলমান সমাজের মানুষ স্লোগান দিচ্ছে স্কুলে টিচার দিতে হবে। দুজন কিন্তু আলাদা জায়গায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, আর সরকার খুব হাসছে, বলে কাজ হয়ে গেছে। দুজন চিৎকার করে গলা থেকে রক্ত উঠে গেলেও স্কুলে টিচার আসবে না। আর এই দুজনকে এক জায়গায় দাঁড়িয়ে স্লোগান দিতে বলুন। দুজন এক জায়গায় দাঁড়িয়ে স্লোগান দেবেন, স্লোগান শেষ হবে না, সরকার আপনার পায়ে পড়ে যাবে। এইটাই আজকে আমাদের অভাব। আমার বলার বক্তব্য এটাই যে রাজনৈতিক কারবারিরা সব সময় আপনাকে আমাকে ব্যবহার করছে। মোহাম্মদ সেলিম সাহেবের সাথে কোনোদিন শুভেন্দু অধিকারীর হাতাহাতি লড়াই হয়েছে আপনারা দেখেছেন? শুভেন্দু অধিকারীর সাথে ফিরহাদ হাকিমের হাতাহাতি কোনোদিন লড়াই করতে দেখেছেন? কিন্তু দুজন দুজনকে খুব গরম গরম কথা বলে। মমতা ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে আপনারা দেখেছেন? এই বলুন, আপনারা দেখেছেন? লড়াইটা কোথায়? বুথের স্তরে এই লড়াইটা লাগিয়ে দেওয়া হচ্ছে। ওনারা এসি রুমে বসে সৌজন্যতার নাম করে চা খাবেন, কোনো অসুবিধা নাই। আর আমরা পাড়াতে নন এসিতে চা খেলেই জ্বালা। এইটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমার বলার বক্তব্য এটাই, যত ধরনের অন্যায় হচ্ছে বুথের স্তরে করাচ্ছে, আর ওপরের নেতারা এসি রুমে বসে চা খাচ্ছে আর মজা নিচ্ছে আমাদেরকে নিয়ে। সন্ধেবেলা টিভির সামনে বসে একটু মুখ ফুক ভালো করে পরিষ্কার করে বলছে এটা করা উচিত নয়, ওইটা করা উচিত নয়। আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে। কটা বাজে?